আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর মধ্যে একটু ভালো আছি মিস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। মানে পড়াশোনা হয়েছে কিছু এই কয়দিন? জি মিস। জি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সেদিন পড়েছিলা ভয়েসে? ভয়েস চেঞ্জ গুলা পড়েছিলা যে পড়াগুলো দিয়েছিলাম 100 100 আমি তোমাকে স্ক্রিন শেয়ার দিই। দেখতে পাচ্ছ স্ক্রিন? দেখো তো। জি মিস। আচ্ছা, কি পড়েছিলা, কি বুঝিয়েছিলাম মনে আছে কিছু না ভুলে গেছো? আমার কথা শোনা যায় ক্লিয়ারলি? আচ্ছা, একটু জি মিস। একটু নেট দুর্বল আছে, তোমরা অপেক্ষা করো। হ্যাঁ, দেখা যায়? দেখো তো স্ক্রিন তোমাদের। আর আমার কথা শুনতে পারো? জি মিস। আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, আশা করি। আচ্ছা, একটা পড়া দিয়েছিলাম, এই পড়াটা পড়েছো? এই যে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। এই পড়াটা পড়েছিলা? আমার কিন্তু মনে আছে আমি কি কি পড়া দিয়েছি। দেখি বলো তো একজন, কি কি পড়া দিয়েছি? কারা কারা আছে? সেভেনে আফরা আছে? আফরা, আফরা, আনিকা, মনিকা সবাই আছো তোমরা? মিস আমি গত ক্লাসটা করতে পারি নাই। বাবা, গত ক্লাস তো আমি ক্লাস নিতে পারিনি, তোমরা কিভাবে করবে? ও জি মিস, তাই মনে পড়তেছিল না। হ্যাঁ, মিস অসুস্থ ছিলাম না অনেক। এখন আল্লাহর মধ্যে একটু ভালো আছি। তারপরেও শরীর অনেক দুর্বল, খুবই খারাপ লাগে, তাকাতে পারি না। ঠিক আছে। আনিকা মনিকাও তো আছে, কথা বলছো না যে? পড়াশোনা করেছো কিছু? যা পড়া দিয়েছি মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি পড়া দিয়েছিলাম তোমাদেরকে, একটু টেন্সটা পড়তে বলেছিলাম। টেন্স পড়েছো? জি মিস। টেন্স পড়েছো তোমরা? কথা জবাব দিও, না হলে কিন্তু আমি বুঝতে পারি জি না যে মিস তুমি চেঞ্জ শুনতে করেছি। পাও নাকি পাও না। ঠিক আছে। আচ্ছা, টেন্স পড়েছো তাহলে? কথা নাই কেন বাবা? জি মিস। আজকে কিন্তু কথা বলতে হবে সবাইকে, যে আজকে একটু পড়া ধরবো তাই। আচ্ছা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার উপায় তোমরা কি শিখেছিলা? আমরা লাস্ট মনে হয় 4 তারিখে ক্লাস করেছিলাম, তাই না? 4 তারিখে ক্লাসে শিখিয়েছিলাম সাবজেক্ট কিভাবে চিনবে, অবজেক্ট কিভাবে চিনবে, আর ভার্ব তো অবশ্যই তোমাদের মেমোরাইজ রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে নিয়মগুলো কি কি করতে হয় কে বলতে পারবে সুন্দর করে গুছিয়ে একটু আমাকে? আফরা আছে কি? আফরা আছে আমাদের সাথে নাকি আফরা নাই? আফরা তো আনসার দেয়। আফরা আছো? ও নেই মনে হয় আজকে। আচ্ছা আনিকা মনিকা আছো? আনিকা জি মিস। এই তো বাবা কথা বলো। বলো তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কিভাবে সাজিয়ে সাজিয়ে লিখতে হয়? প্রথমে কি করতে হয় বলো তো? মিস প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট করতে হয়। হ্যাঁ গুড। তারপর? মিস এরপরে এম ইজ আর মানে অক্সিলারি ভার্ব বসাইতে হয়। হ্যাঁ গুড। তারপর? এরপরে মিস V3 বসাইতে হয়। হ্যাঁ এরপরে মিস বাই লিখতে হয়। এরপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ সুন্দর হয়েছে। ও খুব সিম্পল ভাষায় তোমাদের বুঝিয়েছে। এই যে দেখো তোমরা এখানে সবাই আচ্ছা তোমরা যদি না দেখতে পাও তাহলে আমাকে বলো। এখানে রুল 3 দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি মিস। আচ্ছা রুল 3 তে লিখেছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পারো তাই না? কোনো কিছু সাধারণভাবে যেগুলো হয় প্রতিদিন হয় স্বাভাবিকভাবে হয় বা সাধারণ কোনো ঘটনা হয় ঘটে থাকে সেইগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে সেন্টেন্সটা থাকবে ওই ধরনের মানে টেন্স বা ওই ধরনের সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেয় তোমাদেরকে তাহলে তোমরা সেটাকে কিভাবে প্যাসিভ করবা? প্যাসিভ করার নিয়ম হচ্ছে তোমাদের যে সেন্টেন্সে যেমন আচ্ছা এখানে তুমি দেখতে পাচ্ছ আই ট্রাইস। দেখি তোমাদেরকে একটু বড় করা যায় কিনা। এবার দেখতে পাচ্ছ বড় হয়েছে না স্ক্রিনটা? মেয়েরা উত্তর দিও, তোমরা কয়েকজনই রেসপন্স করো কারণ আমি বুঝতে পারি না তোমাদের কি কথা শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না। ঠিক আছে তোমরা হা না বলবে না হলে বুঝতে পারবো না, বা ইয়েস মিস বলবে তাও বোঝা যাবে। আচ্ছা এখানে অ্যাক্টিভ একটা সেন্টেন্স লিখেছে দেখো তো আই ট্রাইস। বলো তো কোন টেন্সে আছে এটা? এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভেরি গুড। হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এখন বলেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু তোমরা ধরে ফেলেছো তো এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে প্যাসিভ করবা? এখন আমার প্রশ্নের উত্তর দিবে সাথে সাথে, ঠিক আছে? আই ট্রাইস এর সাবজেক্ট কে বলো? আই। আই। আচ্ছা তারপর আই। ভার্ব কোনটি? ইট। ইট। ভেরি গুড। এত কনফিউশন কেন? দ্রুত আনসার করে দিবে, প্রশ্ন বলা মাত্রই আনসার চলে আসবে। অবজেক্ট কোনটি? অবজেক্ট রাইস। রাইট। রাইস। হ্যাঁ থ্যাংক ইউ। এই তো কয়েকজন উত্তর দাও, আর সবাই পারলে সবাই উত্তর দাও আরো মজা হবে। আচ্ছা আই রাইস আমরা এখানে পেয়েছি আই হচ্ছে সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এই রাইসটাকে আমরা কি করে দিব বলতো? প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট করে দিব। হ্যাঁ তাহলে এখানে আমরা রাইস লিখলাম। আচ্ছা তারপর হচ্ছে রাইস। এরপর এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে এম am ইজ is আর। are। হ্যাঁ গুড। am is are বসাতে হয়। এই যে তোমরা দেখো সাবজেক্টিভ সরি অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম। তার মানে এখানে রাইস ছিল, এখানে এটা এই রাইসটা ছিল অবজেক্ট, প্যাসিভে এসে এটাই সাবজেক্টিভ ফর্ম হয়ে গিয়েছে যে রাইস হয়ে গিয়েছে। তারপর আছে প্লাস এম ইজ আর। প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা মানে পিপি যে ফর্মটা তোমরা শিখেছো অর্থাৎ V3 এটাও বলতে পারি আমরা। V3 এভাবে শিখেছো ছোটবেলা থেকে, তাহলে V3 বলবো। তো এখন কথা হচ্ছে আমার প্রশ্নের আরেকটা উত্তর দাও, রাইস কোন পার্সন কোন নাম্বার বলতে পারবে? কোন পার্সন আর কোন নাম্বার রাইস? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। আল্লাহ কত পরে আনসার আসলো, এত দেরি কেন? রাইস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সোনাল নাম্বার কি ভুলে গিয়েছো? নো মিস। আচ্ছা ঠিক আছে মনে রাখতে হবে।
চিন্তা করো, তোমরা একটা জিনিস করতে গিয়ে তোমাদের কত কিছু মাথায় নিয়ে আসতে হচ্ছে, তাই না? পার্সন নাম্বার নিয়ে আসতে হচ্ছে, কারণ কি পার্সোনাল নাম্বার অনুযায়ী তোমার এখানে এই ভার্বটা বসবে, এম ইজ আর। আই এর সাথে আমরা এম বসাই, তারপর আই উই বাদ দিয়ে, অর্থাৎ সেকেন্ড ফার্স্ট এবং সেকেন্ড পার্সন আই উই ইউ বাদ দিয়ে বাকি যারা থাকে তাদের সাথে আমরা ইজ বসাই আর আর বসাই। এগুলি মাথায় রাখতে হবে কিছু কিছু জিনিস। হ্যাঁ, আই এর সাথে এম, উই এর সাথে আর, দে এর সাথে আর, হি সি, তারপর কারো নাম যদি সিঙ্গুলার হয় তাদের ক্ষেত্রে ইজ, এভাবে বসাতে হবে। তো এখন রাইসের সাথে আমরা ইজ বসাবো না আর বসাবো? Is. ইজ, ভেরি রাইস ইজ। এবার ইটের V3 ফর্ম কি বলতো? ইট, eaten, Eaten. তাহলে ইট, এট, ইটেন। আমরা লাস্টেরটা বসাবো, ইটেন বসাবো। রাইস ইজ ইটেন। তারপর অবশ্যই প্যাসিভ বাক্যে একটি বাই, এই যে বাই মানে হচ্ছে দ্বারা বা দিয়ে বোঝায়, কারো দ্বারা কারো দিয়ে, এই বাই ওয়ার্ডটা বসাতে হবে। তারপর হচ্ছে আই এর কি বসাবা বলতো? অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হ্যাঁ তোমার আই ছিল সাবজেক্ট, এখন তুমি যদি বাই আই লেখা যায়, কখনো বাই আই লেখা যায় না, এটাকে অবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হয়, অর্থাৎ আই থেকে মি হয়ে যায়, হি থেকে হয়ে যাবে হিম, সি থেকে হবে হার, উই থেকে হবে আস। এরা প্রত্যেকেই বাইয়ের পরে বসবে, এগুলো কিন্তু অন্য কোনো অন্য কিছুর ক্ষেত্রে না, এগুলো শুধুমাত্র বাইয়ের পরে। দে হয়ে যাবে দেম, মনে থাকবে তোমাদের? ইউ কিন্তু ইউই থাকে, ইউর ক্ষেত্রে Yes, miss. মানে আচ্ছা, অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে তোমাকে আমাকে এরকম বোঝায়, ঠিক আছে? কাকে, কি বা কাকে বোঝায়, অবজেক্ট মানে আমরা জানি কি, আর অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে কাকে, মানে কাউকে দেওয়া এরকম আর কি, বা কারো দ্বারা করা, কারো দ্বারা হওয়া। তাহলে বাই মি, বাই হিম, বাই হার, বাই আস, বাই দেম। আর যদি কারোর নাম থাকে, যেমন এখানে যদি থাকতো রহিম ইটস রাইস, তোমরা এটাকে করো তো প্যাসিভ বলতো একজন, যদি আমি লিখি রহিম ইটস রাইস, এটাকে করো তো rice প্যাসিভ, is মুখে মুখে করো। eaten by running, ভেরি গুড, রাইস ইজ ইটেন বাই রহিম। থ্যাংক ইউ। কে বলেছে? আনিকা উত্তর দিয়েছে। miss Samia, আচ্ছা, সামিয়া। জি miss, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, একদম কারেক্ট আনসার হয়েছে। এবার এই অ্যাক্টিভটা দেখো সবাই, আমি একটু পরে তোমাদেরকে টেস্ট নিব, দেখি কারা কারা আজকে করতে পারে। দে প্লে ফুটবল, এখানে বলতো সাবজেক্ট কে? সবাই বলো, উত্তর দাও সবাই, তাহলে ভালো হবে। They. হ্যাঁ, সাবজেক্ট ভার্ব they, প্লে, ভেরি গুড। They. অবজেক্ট football, ফুটবল, হ্যাঁ Football. এইভাবে। আর যদি কেউ যদি বের করতে না পারো সাবজেক্ট অবজেক্ট কি, কনফিউশন হয়ে গেলে আমি শিখিয়েছিলাম যে কিভাবে ভার্বকে প্রশ্ন করতে হয়। যেখানে ভার্ব হচ্ছে প্লে, খেলা করা, এখন আমি যদি প্রশ্ন করি কে খেলা করে বা কারা করে, তুমি উত্তর দিবে দে, তাহলে এটাই তোমার সাবজেক্ট। আবার যদি আমি প্রশ্ন করি যে তারা খেলে, তারা কি খেলে, এই যে তারা কি খেলে উত্তর দিলে উত্তর পাওয়া যাবে ফুটবল খেলে, ফুটবলটাই হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে সবসময় এইভাবে তোমরা সাবজেক্ট আর অবজেক্ট গুলা বের করবে, যখন মানে কোনো কঠিন সেন্টেন্স দিবে, টাফ সেন্টেন্স হবে, সেক্ষেত্রে তোমরা এভাবে ইজিলি বের করতে পারবে। আচ্ছা, এখন এটাকে প্যাসিভ করব আমরা, বলো তো এই অবজেক্টটাকে কি হয়ে যাবে? ফুটবলটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এই প্যাসিভ বাক্যের সাবজেক্ট হয়ে যাবে হচ্ছে ফুটবল। এরপর হচ্ছে আমরা ভার্ব কি লিখবো বলো subject তো? হয়ে যাবে, হ্যাঁ, ভার্ব লিখবো ইজ, কারণ ফুটবলের সাথে এমও হয় না আরও হয় না। আর যেহেতু আমরা বুঝতে পারছি দে প্লে ফুটবল কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ এটার বাংলা যদি আমি বলি যে তারা ফুটবল খেলে, এখানে খেলছে বলি নাই, বা খেলবে বলি নাই, বা খেলেছিল এটাও বলি নাই, বলেছি খেলে, করে, খেলে, যায়, হয়, খায়, ঘুমায়, হ্যাঁ, দেখে, শুনে, এই প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপ। আর ইংলিশে করলে হবে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম গুলা, প্লে, ইট, গো, জাম্প, লাফ, গিভ, টেক, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাই আমরা, ঠিক আছে? তাহলে ফুটবল লিখবো, এরপর এই অনুযায়ী এই সাবজেক্ট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী আমরা ভার্ব বসাবো ইজ। তারপর প্লে কি প্লে থাকবে? No, plate. হ্যাঁ, প্লেড হয়ে যাবে, V3 ফর্ম হবে, ভেরি গুড, প্লেড হয়ে যাবে, প্লেড। তারপর একটা বাই বসাতে হবে, আমরা জানি ভার্বের পরে কি করতে হয়, প্যাসিভ বাক্য লিখতে গেলে বাই আনতে হয়। তারপর দে হবে না দেম হবে? Them.
দেম, এই ভুলগুলো কখনোই করবে না, ঠিক আছে? অর্থাৎ বাইয়ের পরে অবশ্যই দে না, দেম লিখবে, হিম লিখবে, হার লিখবে। তাহলে মোটামুটি তোমরা Them. আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে কি, তোমরা যদি প্যাসিভ বাক্যটা কিভাবে করতে হয় বুঝে ফেললে, ঝামেলাটা তোমরা বাধা হচ্ছে কি টেন্সে গিয়ে, বোঝা গেল? তোমাদের প্রবলেমটা হয়ে যায় কোথায় জানো, টেন্সে, যে এই টেন্সটাকে কিভাবে করব। এই জন্যই মিস তোমাদেরকে একটা পড়া দিয়েছিলাম যে অক্সিলারি ভার্বটা কিভাবে প্যাসিভ বাক্যে ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, এই যে যেমন এখানে লিখেছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট তোমাদের শর্টকাটে শিখিয়েছে, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এটা মেমোরাইজ করা। মেমোরাইজ না করলে তোমরা এটা মাথায় থাকবে না, তোমাদের মাথায় থাকবে না, ভুলে যাবা। তোমাদেরকে ফার্স্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি করতে হবে, একটা এম ইজ আর লিখতে হবে। আর সব সময় মনে রাখবা প্যাসিভ বাক্যে অবশ্যই এই যে এই ভার্বগুলি আছে, এই ভার্বগুলোর পরে ভি3 ফর্ম হবে, মনে থাকবে? এই ভার্বগুলোর পরে কি হবে, ভি3 ফর্ম হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তোমরা এখানে এম ইজ আর। আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, এই জিনিসটা একটু পড়ো, আমি পড়া ধরবো এখনই। তোমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এম ইজ আর বসাতে হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে ওয়াজ ওয়্যার বসাতে হবে। তোমরা মেমোরাইজ করো, আমি ধরবো এখনই, 1 মিনিট সময় পাবে। আচ্ছা অ্যাড করে দিচ্ছি, অনেকে অ্যাড হচ্ছে আবার একসাথে। এইবার তোমাদের কি অবস্থা, ধরি কাউকে, নাম ধরে বলবো, দেখি কে আছে। আমেনা আছে আমাদের সাথে, তাই না আমেনা? Yes, Miss. আচ্ছা ভেরি গুড। আচ্ছা আমি জাস্ট একটু উপর দিকে যাই। আচ্ছা বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা সেখানে কি যোগ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি তুমি কোনো অ্যাক্টিভ সেন্টেন্স পাও তাহলে প্যাসিভে কি করতে হবে? Am being, is being, are being. ভেরি গুড, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ক্লাসে থাকলে ভেরি গুড লিখে দিতাম, ঠিক আছে তোমাদের সিডব্লিউ কপিতে। আচ্ছা এটা তো সম্ভব হচ্ছে না। এরপর আরেকজন বলো দেখি কে আছে আমার সাথে, কে বলতে চাও, ইন্টারেস্টেড কে? নাম বলো যে আমি ইন্টারেস্টেড, কুইজ খেলতে চাই। কেউই খেলতে চায় না, সবাই ভয় পায়, পড়াশোনাকে ভয় পাচ্ছ তোমরা। অনুশ্রী সরকার আছো? অনুশ্রী সরকার, অনুশ্রী, রোল 61 আমাদের সাথে কিন্তু অ্যাড আছো, আনমিউট করো। অনুশ্রী সরকার 61। আচ্ছা কথা বলছে না, এখন আর সে নাই, সে আর কথা বলবে না। দেখে অমি আছে, অমি 34। আমি যাদের রোল বলছি পড়া না বললে এদেরকে আমি ক্লাসে গিয়ে ধরবো। তোমরা তো এখন ক্লাসে আসো। জি মিস। অমি আছো আমার সাথে? জি মিস। আচ্ছা গুড, এই তো আনসার দিয়েছি, এইটুক বললেও অনেক কিছু, জিমিস তো বলেছে, থ্যাংক ইউ। এবার তুমি আমাদেরকে বলতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমরা কি কিভাবে করব, প্যাসিভ, প্যাসিভের টেন্সটা কিভাবে চেঞ্জ হবে? অবজেক্ট সাবজেক্ট হ্যাঁ তারপর
ভার্বটা কিভাবে চেঞ্জ হবে শুধু এইটুকু বলো। মানে তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্স পাও, ভার্বটা আমরা কিভাবে করব, প্যাসিভে গিয়ে কিভাবে চেঞ্জ করবো ভার্বটা, ওই ফর্মটা থাকবে না বাবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা মনে আছে? মিস তোমাকে হেল্প করে দেই তাহলে পারবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা মনে আছে? কি হয় বলো তো, ভার্বটা কি লিখি আমরা? আচ্ছা, কে কারা কারা পারবে সবাই বলো। বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা বলো আমাকে। অবজেক্টকে সাবজেক্ট ফর্ম করতে হবে, প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্লাস মূল ভার্বের বৃদ্ধি, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট আচ্ছা, ফর্ম। এটা তো তুমি হ্যাঁ প্যাসিভ বলেছো, কিন্তু আমি যে কোশ্চেনটা বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মনে আছে? তুমি কিভাবে বুঝবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, মানে ভার্বের কোন ভার্বটা দেখলে বুঝতে পারবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে? কেউ বলতে পারবে আমাকে? হ্যাজ হ্যাজ অথবা হ্যাঁ, হ্যাভ থাকলে, ভেরি গুড। তারপর আর কি থাকে? তারপর ভার্বের বৃদ্ধি থাকে। এই তো গুড, কে আনসার দিয়েছে এটা? মিস সামিয়া। ও, সামিয়া। জি মিস। রোল কত বাবা তোমার? 94। মাশাআল্লাহ, ভেরি গুড। আমি যে কোশ্চেনটা বলে মানে জিজ্ঞেস করেছি সেটা আনসারটা তুমি খুব সুন্দরভাবে দিয়েছো। হ্যাভ হ্যাজ থাকে, এরপর হচ্ছে ভি থ্রি থাকে, ওটা দেখলেই বুঝতে পারি যে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আচ্ছা, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমরা সেটিকে প্যাসিভ কিভাবে করব? সাবজেক্ট অবজেক্ট জায়গা চেঞ্জ করবে, এরপর কি হবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, আর ভি থ্রি ফর্ম তো সব মানে সব জায়গায় থাকবে, ভি থ্রি ফর্ম কোথাও চেঞ্জ হবে না, সব জায়গায় থাকবে, প্যাসিভের অলওয়েজ থাকবে। ঠিক আছে, এই যে কারেক্ট আনসার দিয়েছে আমি আমি অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমাদেরকে আমি বারবার বলেছি যে এই অংশটা পড়ো, এই যে একজনকে জিজ্ঞেস করেছি, তার হয়তো কষ্ট হয়েছে আনসারটা দিতে, তো ভবিষ্যতে যাতে কষ্ট না হয় এই কারণে এটা পড়ে ফেলা। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট থাকলে তোমরা যে শ্যাল বি উইল বি লিখবে, অর্থাৎ যুক্ত করে দিবে, আর কিছু না। কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাও তাহলে সেখানে কি করতে হবে, এম ইজ আর এর পরে যে দেখো এম বিং অর্থাৎ বিং লিখতে হবে, এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াসে সেটা হয়ে যাবে ওয়াজ বিং, ওয়্যার বিং। ফিউচার কন্টিনিউয়াস হবে শ্যাল বি বি, উইল বি বিং। আর প্রেজেন্ট পারফেক্টে থাকলে একটু আগে পড়েছি হ্যাজ বিন হ্যাভ বিন বসাবা, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে হবে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আচ্ছা, এর মানে হচ্ছে তোমরা যখন সেন্টেন্স গুলা এই টেন্স গুলাতে পাবা তখন প্যাসিভ করতে গেলে তোমাদের এই জিনিসগুলো লিখতে হবে, অর্থাৎ এগুলো অ্যাড করতে হবে, ভার্ব গুলো এইভাবে চেঞ্জ করতে হবে। মনে থাকবে সবার? জি আর মিস। আমি কি তোমাদের আর কয়েকটা উদাহরণ দেখিয়ে আমি করতে দেই? হ্যাঁ, এখানে আরো কয়েকটা উদাহরণ পড়ে ফেলো, যে আমার সাথে পড়ো তাহলেই পারবে। এখানে লিখেছে উই আর ডিগিং আ ক্যানেল, এটা কোন টেন্সে আছে বলো তো, কে পারবে? অ্যাক্টিভ সেন্টেন্সটা কোন টেন্সে দেখো তো? আর ডিগিং, সবাই বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর আছে, আর ডিগিং আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এটা দেখে আমরা বুঝেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে আমরা এটাকে প্যাসিভ বাক্য করব। এখন বলো তো এই অ্যাক্টিভ সেন্টেন্সটার অবজেক্ট কে? উই আর ডিগিং এ ক্যানেল, ক্যানেল। ক্যানেল, গুড। ক্যানেল হচ্ছে খাল, তাহলে ক্যানেল হচ্ছে অবজেক্ট ছিল, প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে এসে। ঠিক আছে, প্যাসিভে সেটি সাবজেক্ট হয়ে যাবে, ক্যানেল হবে সাবজেক্ট। তারপরে এবার বলো এই ক্যানেলের সাথে আমি এম ইজ আর কোনটা বসাবো? ইজ। ইজ বসাবো। আর যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমাকে ইজ এর সাথে বিং আনতে হবে একটা প্যাসিভ বাক্যে। ঠিক আছে, ইজ বিং আনতে হবে। তারপর ডিগ ছিল আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিগ, ডিআইজি, ডিগ। ডিগ থেকে ডিগ, ডাক, ডাক, তাহলে আমরা মিথি ফর্ম বসাবো ডাক। আ ক্যানেল ইজ বিং ডাক বাই, উই লিখবো না আস লিখবো? আস। আস, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে এবার আমরা আরেকটা ইজি এক্সাম্পল করি। দে আর ইটিং ম্যাঙ্গোস, বলো তো এখানে অবজেক্ট কে? ম্যাঙ্গোস। সবাই উত্তর দাও, এই 15 জন 16 জন অ্যাড আছে, সবাই কথা বলো।
Mango. অন্য কাজ করো তোমরা, গ্রুপে চ্যাট করো, চ্যাট করো না, পড়ার সময় পড়াশোনা করো, যখন পড়া শেষ হবে তখন অন্য কাজ করবে। দে আর ইটিং ম্যাঙ্গোস, তাহলে ম্যাঙ্গোসটা ছিল অবজেক্ট, আর প্যাসিভ বাক্যে আমরা এটাকে সাবজেক্ট বানিয়ে দিব ম্যাঙ্গোস। তারপর কি লিখবো বলো তো, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আর বিং, এম বিং, ইজ বিং, আর বিং এগুলো Are. তাহলে আমরা হ্যাঁ সাবজেক্ট অনুযায়ী যেহেতু প্লুরাল তাহলে আর বিং। Are being. হ্যাঁ এরপর আর কি করব, ইট, এট, ইটেন, V3 ফর্ম লিখবো ইটের, Eaten. ইটেন। তারপর বাই, এরপর কি হবে, দেম, দেম এটা হয়ে যাবে। Them. হ্যাঁ এই সাবজেক্ট আবার এটার অবজেক্টিভ ফর্ম বসাবো, এখানে আমরা দেম বসাবো। আচ্ছা আশা করি তোমরা পারবে। এই যে আর কয়েকটা একদম সিম্পল মানে ইজি কিছু এক্সাম্পল আছে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এটা কোন টেন্সে আছে সবাই বলো, দ্রুত আনসার দিবে। কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমরা এটাকে কি করব, প্যাসিভ কিভাবে করব, হ্যাভ বিন, হ্যাজ বিন লিখবো, তারপর V3 লিখবো, ঠিক আছে? তাহলে অবজেক্ট কি হবে, দা ওয়ার্ক, হ্যাজ বিন, ডু, ডুটা কি হয়ে যাবে, ডু ডিড, ডান, Done. ডান। ডান বাই হিম। একটা জিনিস কি জানো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে খুব কাজটা খুবই সহজ। কেন সহজ বলো তো? কারণ এখানে খুব বিচি একটা দেওয়া থাকে। হ্যাঁ পারফেক্ট এ থাকে, শুধুমাত্র বিন অ্যাড করতে হয়। এই যে বিন, কন্টিনিউয়াস হচ্ছে বিং, BEING বিং, আর পারফেক্ট হচ্ছে BEEN বিন, এভাবে অ্যাড করতে হয়। তো এখানে তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। সরি, সাবজেক্ট অবজেক্ট তোমরা বসাবা, অবজেক্টকে সাবজেক্ট বানাবা, সাবজেক্টকে ওপাশে গিয়ে বাইরের পরে বসবে, আর মাঝখানে হচ্ছে ভার্বের কাজটা আসল। সাবজেক্ট অনুযায়ী যদি এখানে ওয়ার্কস লিখতো তাহলে তোমরা কি লিখতে বলো তো, যদি ওয়ার্কস হতো? হ্যাভ বিন। হ্যাভ বিন, ভেরি গুড, একদম সাথে সাথে Have. থ্যাংক ইউ। ওয়ার্কস হয়ে যেত হ্যাভ, যেহেতু আমি প্লুরাল ব্যবহার করতাম। তো এইটা বুঝে তোমরা হ্যাভ হ্যাজ বসাবা, আর বিন অবশ্যই চোখ বন্ধ করে বসিয়ে দিবা। তারপরে যে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়াই থাকে অ্যাক্টিভে, এটা বসাবা। এর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভটা খুবই সহজ, ভেরি ইজি। তাহলে আমরা আসো এখানে, আর এটা পাঁচটা আমরা পরে ধরি, আজকে কিছু তোমাদের করতে দেই, দেখি তো সবাই এখন খাতা কলম নাও, CW কপি নাও, একটু এখানে সহজ কিছু করো। আমি যেগুলো যেগুলো বলি সেগুলি করতে পারো। আচ্ছা এখানে বলেছে চেঞ্জ দা ফলোইং অ্যাক্টিভ ভয়েসেস ইনটু প্যাসিভ, যদি এখানে আসলে মিক্সড আপ আছে এখানে, তোমাদের সবকিছু আবার প্রেজেন্টে নাই। প্রথমটা করো তো, মুখে মুখে করো। কে পারবা ফার্স্ট এরটা? I am annoyed by him. him. আচ্ছা হ্যাঁ, হি অ্যানয়েজ মি, তাহলে এটা তোমাদের কি হয়ে যাবে, আমি এখানে লিখতে পারি, টু চলে আসে আবার সমস্যা। আচ্ছা পাশেই লিখি, I am annoyed by him. হ্যাঁ এখানে আমি প্যাসিভ দিয়ে রাখি। প্যাসিভ কি হবে, সরি, আচ্ছা হি অ্যানয়েজ মি লিখেছে, তাহলে ফার্স্টে লিখবো আমি আই, যেহেতু I হ্যাঁ কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অ্যানয়েজ দেখে আমি বুঝেছি, আই এম অ্যানয়েড by বাই him. হিম, ভেরি গুড, অনেকের আনসার হয়েছে, ভেরি গুড। ফুল স্টপ এখানে, সরি ফুল স্টপ। আচ্ছা এইটা যারা বুঝতে পারোনি তাদের জন্য একবার বলে দিচ্ছি, একটু ব্যাখ্যা করে দিই যাদের এখনো বুঝতে প্রবলেম হচ্ছে। হি অ্যানয়েজ মি, প্রথম কোশ্চেন হচ্ছে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, হি এর পরে একটা ভার্ব ছিল অ্যানয়, অ্যানয় হচ্ছে বিরক্ত করা, উত্ত্যক্ত করা। তো এটার সাথে একটা এস আছে, এটা দেখেই আমরা বুঝতে পারবো এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমি যখন প্যাসিভ করতে যাব, আচ্ছা এক নম্বর কথা, এটা কি অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য সেটা বুঝতে পারো? Miss কিভাবে বুঝতে পারবো active. তো? অ্যাক্টিভ এখানে by হ্যাঁ, তোমাদের স্ক্রিনটা কি আছে এখনো?
জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেহেতু অ্যাক্টিভ বাক্য আমরা বুঝতে পারছি, কারণ এখানে কোনো বাই নাই, বাই ওয়ার্ডটা থাকলে সেটা প্যাসিভ হবে, যেহেতু বাই নাই এটা অ্যাক্টিভ বাক্য, তাহলে আমরা এটাকে প্যাসিভ করব। এই যে মি অবজেক্টিভ ফর্ম ছিল, অবজেক্টিভ ফর্মের মি যদি অবজেক্টিভ ফর্ম হয় তাহলে এটা সাবজেক্ট কি হবে? আই আই, ভেরি গুড, আই হয়ে যাবে। আই এর সাথে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসাই? এম এম বসাবো। হ্যাঁ, ওই যে মুখস্থ করেছিল যে একটা অংশটা আমি দিয়েছিলাম রুল 2, সেটা এম বসালাম। তারপরে অ্যানয় কি অ্যানয় থাকবে? অ্যানয়েস থাকবে, ভি3 ফর্ম বসবে, তাহলে অ্যানয়েড হয়ে যাবে। এই যে স্পেলিংটা এভাবে অ্যানয়েড। তারপর আমরা একটা প্যাসিভ বাক্যের জন্য বাই বসাই। এবার হি এর অবজেক্টিভ ফর্ম কি বসাবো? হিম বসাবো। হিম শেষ, ঠিক আছে? আই এম অ্যানয়েড বাই হিম। এবার আমি এখানে আরেকটা দেই, এটা করো তো। স্কল্ড অর্থ কি, কে পারবে? কে পারবে স্কল্ডের অর্থ কি? কেউ পারছে না, এখানে একটা এসটা হবে না, এখানে টিচার মিস কি বলেছেন? স্কল্ড, এই যে দেখো SCOLD, স্কল্ড, টিচার স্কল্ডস দ্য স্টুডেন্টস। স্কল্ড অর্থ কি? তিরস্কার না মিস? আচ্ছা, আসলে বকা তিরস্কার দেওয়া, করা। বকা দেওয়া, টিচার যখন বকা দেয় না সেটাই হচ্ছে স্কল্ড। আচ্ছা, সুন্দর হয়েছে না? তিরস্কারও আছে, তিরস্কারও হয়, বকা দেওয়া হয়, ভৎসনা করা হয়, অনেকগুলো অর্থই হয়। থ্যাংক ইউ। এইবার আমাকে বলো তো কিভাবে লিখবো এটা, প্যাসিভ কে করতে পারবে? দেখি কারা পারে, কারা করতে পারবে প্যাসিভটা, খুব দ্রুত দ্য করতে। স্টুডেন্টস ভেরি গুড, হ্যাঁ, the students। তারপর স্টুডেন্টস আর মিস আর হবে না? আর কনফিউশন থাকলে কিভাবে বলবে বলতো? এই যে এখানে স্টুডেন্টস লিখেছি, আমি তো স্টুডেন্ট লিখি নাই। হ্যাঁ, স্টুডেন্ট যদি লিখতাম তাহলে ইজ হতো। আমি ইচ্ছা করে তোমাদের প্লুরাল দিয়েছি যাতে তোমরা ব্যবহার করতে পারো কিনা, এবং সঠিক আনসার দিয়েছো। তারপর কনফিউশন আছে, কনফিউশন যেন না থাকে বাবা। তাই স্টুডেন্টস লিখেছি, তাহলে চোখ স্কল্ড বন্ধ করে আর লিখবো। হ্যাঁ, তারপর হবে আর, এরপর হবে স্কল্ড, স্কল্ড হবে। জি মিস। স্কল্ডের ভি3 ফর্ম কে পারবে? স্কল্ডেড, ঠিক আছে, ইজি। মিস ইডি যোগ হবে। হ্যাঁ বাবা, বাই টিচার। মিস কি হবে কে জানি কি বললো। আচ্ছা, বাই টিচার, দা টিচার দিতে পারতাম, থাক আপাতত, যেহেতু আর বেশি এডিট করতে যাব না। এবার আমি বলি টিচার স্কলস দ্য স্টুডেন্টস, শিক্ষক কি করেন? ছাত্রদেরকে বকা দিচ্ছেন বা বকা দেন, তিরস্কার করেন। আচ্ছা, তো আমি এখানে অবজেক্ট ছিল দ্য স্টুডেন্টস, প্যাসিভ বাক্যে সে হয়ে যাবে কি সাবজেক্ট, দ্য স্টুডেন্টস এখানে আসবে। তারপর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আজকে পড়ছিলাম, তো আমি সেভাবেই রেখেছি এটাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে স্কলস, প্যাসিভ বাক্যে সেটা হয়ে যাবে আর স্কল্ডেড, ঠিক আছে? তারপর বাই বসাবো, আর সাবজেক্ট ছিল টিচার, টিচার হবে, টিচারে তো আর আমরা চেঞ্জ করতে পারি না, টিচার টিচারই থাকবে। এইবার আমাকে এটা তোমাদেরকে আরেকটু ইজি করে দেই, দেখি। উই হ্যাভ দেই, বলো তো এটা কিভাবে করবা? এটা প্যাসিভটা করো। The work have The been work have been the work have been finished by them. ভেরি গুড, finished by us. Us. হ্যাঁ। বাই দেম, যারা বাই দেমটা হবে না। তোমাদের কি ভালো লাগছে পড়তে না বোরিং লাগছে? ভালো লাগছে। থ্যাংক ইউ। দা ওয়ার্কের সাথে আমরা কি বসাবো বলো তো? Have been হ্যাভ বিন, Have been. হ্যাভ বিন। Had been. আরে বাবা, বুঝে বলো, দা ওয়ার্কস লিখি নাই কিন্তু, দা ওয়ার্ক লিখেছি। has been ভেরি গুড। নাম তোমরা অবশ্যই সিঙ্গুলার প্লুরাল দেখবে, ওয়ার্ক আছে না ওয়ার্কস আছে, স্টুডেন্ট আছে না স্টুডেন্টস আছে, এভাবে। তাহলে দা ওয়ার্ক হ্যাজ বিন হবে। যারা হ্যাভ বিন বলেছিল এটা কিন্তু একটু ভুল হয়েছে, আর এই ভুলের জন্যই তোমাদের মার্কস কাটা যাবে কিন্তু। দা ওয়ার্ক হ্যাজ বিন by us. বাই আস, Us. ভেরি গুড, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি আমরা আরেকটা করতে পারি কিনা। এখানে আচ্ছা প্রেজেন্টে দিয়েছি, খুব ভালো হয়েছে। আচ্ছা, যেহেতু বলছিলাম, বলো তো এটা কে পারবা? Kites হ্যাঁ, দে আর ফ্লাইং কাইটস, কাইটস হচ্ছে ঘুড়ি, তারা ঘুড়িগুলো উড়াচ্ছে।
তাহলে আমরা কি লিখবো সবার আগে? কাইটস হচ্ছে অবজেক্ট, Kites. তাহলে হ্যাঁ কাইটসটা হয়ে যাবে সাবজেক্ট, কে আই টি ই এস, কাইটস। এবার সরি এটা আই ওঠে নাই, টি ই এস, আচ্ছা কাইটস। তারপর কি লিখবো এইবার কারা কারা পারবে? Irving. ভেরি গুড, বি ই আই এন জি, আরবিং। Flight by them. হ্যাঁ ফ্লাই এর ইয়া কি হয় বলো তো, বিথি ফর্ম কে পারবে? একটু মাথা খাটাতে পারো। Clown. ফ্লাই এর বিথি ফর্মটা কে পারবে? Clown. বানান কত? FLOWN. ফ্লাই, ফ্লিউ, এরপর কি হয়? ফ্লোন, হ্যাঁ এফ এল ও ডব্লিউ এন। তোমরা এই ভার্ব গুলা অবশ্যই কি বলা যায় যে তোমাদের অ্যাডভান্স লার্নার বই থেকে প্র্যাকটিস করবা, ওই যে স্ট্রং ভার্ব উইক ভার্ব বলে, হ্যাঁ ওগুলা থেকে প্র্যাকটিস করলে তোমরা আবার পারবা, কারণ অনেক সময় ছোটবেলায় পড়েছো। By them. হ্যাঁ বাই দেম হবে। তাহলে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, এফ এল ই ডাব্লিউ হয় ফ্লিউ, ফ্লিউটা আমরা বেশি পড়ি, ফ্লোনটা খুব কম পড়া হয়, সেজন্য হয়তো তোমাদের মনে পড়ে না। তো তোমরা দেখে নাও এগুলা। এইবার আসো, এখানে আরেকটা আছে দে কিল দেমসেলফ, এটা হয়তো পারবে যদি প্র্যাকটিস করে থাকো। আচ্ছা আমরা 5 বাদ দিয়ে 6 নাম্বারটা করি, দেখি বলো তো 6 নাম্বারটা করো, এটা প্রেজেন্টেই আছে। শুড হচ্ছে মডাল ভার্ব, কি করা উচিত এটাকে? Your কে পারবে? parents. ইয়োর প্যারেন্টস, ভেরি গুড, ক্যাপিটাল হবে। আমাদের টাইম শেষ হয়ে গেলে সমস্যা নেই, আমরা এইভাবে প্র্যাকটিস করবো, হ্যাঁ। আর পড়া থাকবে তোমাদের, এই পেজগুলো তোমরা পড়বা অ্যাক্টিভ প্যাসিভের। ইয়োর প্যারেন্টস, এরপর কি লিখবো দ্রুত বলো, বলো, কেউই পারছে না। Should be obeyed. অবেড, হ্যাঁ শুড বি অবেড বাই, By ইউই থাকবে সব সময়, এই ইউর চেঞ্জ হয় না, ফুল স্টপ। আমরা এতটুকুই আজকে করি, হ্যাঁ এবার একটু কাজ দিব সেজন্য। তোমরা এখানে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, 6 পর্যন্ত তো করেছি, 7 থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা যেভাবেই যদি মিস লেকচারটা আপলোড করি সেখান থেকে তোমরা এই হোমওয়ার্কটা করে রাখবা। 7 থেকে 12 এখানে আরো আছে, এখানে অ্যাক্টিভ প্যাসিভ মিক্সড আপ করা আছে, তোমরা কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ উল্টো করে করতে হবে। যদি আই ইট রাইস করো, রাইস ইজ ইটেন বাই মি এভাবে করো, আবার অনেক সময় রাইস ইজ ইটেন বাই মি দেওয়া থাকবে, সেটাকে তোমরা অ্যাক্টিভে আই ইট রাইসও এভাবে করতে হবে, ভাইস ভার্সা, ঠিক আছে? ভাইস ভার্সা বোঝো, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ, উল্টা উল্টি এভাবে করতে পারবে। 17 এখানে তোমরা পাস্টেও পাবে কিছু, কোনো সমস্যা নাই। পাস্ট ইনডিফিনিটে থাকলে যেখানে ডিড লিখেছে তাহলে তোমাদেরকে কি করতে হবে, ওয়াজ ওয়্যার আনতে হবে। দ্য টিচার ডিড দ্য সামস, তাহলে তোমরা লিখবে দ্য সামস ওয়্যার ডান বাই দ্য টিচার, শেষ। ঠিক আছে, মুখে মুখে করা যায়। ডিডের কারণে আমি ওয়াজ ওয়্যার এনেছি, আর তা না হলে আমি কি করতাম, যে টিচার ডাজ দিত তাহলে সেখানে কি করতাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর আনতাম, সামস আর লিখতাম তখন, আর ডান বাই দ্য টিচার। আমাদের টাইম হয়তো একটু পরে আপ হয়ে যাবে, তোমরা তাহলে 17 আর একটু দেই, পজ করে হোমওয়ার্কটা শেষ করবা, 20 পর্যন্ত করবা, ঠিক আছে 20। তাহলে কত দিলাম, 7 থেকে 20 হোমওয়ার্ক লিখে রাখো তোমরা। প্রশ্ন তুলে তারপর উত্তর লিখবে সবাই, এভাবে করবে, তা না ছাড়া শিখতে পারবে না। প্রশ্ন লিখবে উত্তর লিখবে, ঠিক আছে? এটা তাহলে হোমওয়ার্ক থাকলো, আরেকবার দেখাই। 7 থেকে 20 6 পর্যন্ত করেছি, এখানে 7 থেকে 12 এতটুকু, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তোমাদের কি হোমওয়ার্ক গ্রুপ আছে ক্লাস 7? মিস এক এক সাবজেক্টের এক একটা গ্রুপ। আচ্ছা, ইংলিশে কোনো গ্রুপ আছে?